দেখুন, দুর্নীতিকে শেষ করতে হবে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। রোহিঙ্গাদের যারা ইলিগ্যাল ভোটার, যারা পশ্চিমবঙ্গবাসী না, যারা সত্যিকারের বাংলা ভাষী নয়, যে সকল পশ্চিমবঙ্গের কোনো নাগরিক নয়, তারা ভারতবর্ষের নাগরিক নয়, তাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর জেতানো যাবে না। হ্যাঁ, মানে 40% বেকারত্ব, মানে যারা আগে সিন্ডিকেট করতো না তারা এখন সিন্ডিকেট করে। হ্যাঁ, যারা আগে বাকি যে 40% মানুষ পশ্চিমবঙ্গে আগে চাকরি খুঁজতো, বেকারত্ব কমাতে গিয়ে সেই 40%কে অন্যান্য রাজ্যে কাজ করতে পাঠিয়ে দিয়েছে, কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই। বেকারত্বের হার যদি কমাতে হয় এভাবে করেছে, তাদেরকে বার করে দিয়েছে। আর এখানে যারা রয়েছে তৃণমূলের হয়ে সিন্ডিকেট করবে, তৃণমূলের হয়ে কয়লা চুরি করবে, গরু চুরি করবে, চাকরি চুরি করবে, পাচার চুরি করবে, এইগুলোই কাজ। বাংলা ভাষায় কথা বললে মমতা ব্যানার্জির ভয় হয়, কারণ মমতা ব্যানার্জি সারাক্ষণ ধরে একটা বিভেদের যে রাজনীতি করার চেষ্টা করে, বিভাজনের রাজনীতি করার চেষ্টা করে, সেটা তখন খাটতে পারে না। অভিষেক ব্যানার্জি এবার মানে দেখুন, জয় বাংলা ব্যাপারটা তো আমরা জানি, যে আমরা বলি না একটা, কারণ এটা বাংলাদেশের স্লোগান না। তো বাংলাদেশের স্লোগান যদি পশ্চিমবঙ্গকে যারা বাংলাদেশ করতে চায় তারা বাংলাদেশের স্লোগান দেবে, কিন্তু আমরা করতে দেবো না, পশ্চিমবঙ্গবাসীও করতে দেবে না। অভিষেক ব্যানার্জি কোনদিন আন্দোলন করেছে? ও জীবনে আন্দোলন করেছে যে চ্যালেঞ্জ করবে? ওই সারাক্ষণ পুলিশ দিয়ে ফলস কেস দিয়ে, মিথ্যে মামলা টামলা দিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনকে মিসইউজ করে, নিজের হোর্ডিং কাটিং এইসব লাগিয়ে কি ভাবছে সারা জীবন সরকারে থেকে যাবে? একটা আন্দোলন করে দেখাক না। মানে আজকে কি ছিল? শহীদ দিবস ছিল বোধহয়, মারলো সিপিএম, মরলো কংগ্রেস কর্মী, আর তৃণমূল গিয়ে বিজেপিকে গালি দিচ্ছে। কারণ তৃণমূল জানে যে কংগ্রেস আর সিপিএমকে যেভাবে সেট করে নিয়েছিল, সেটিং অপোজিশন ছিল, কিন্তু বিজেপি তো একদম নন কম্প্রোমাইজিং অপোজিশন, রিলেন্টলেসলি, মানে একদম পুরো যেভাবে করে আদা জল খেয়ে মানুষের পাশে থেকেছে, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে, পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আতঙ্কিত, তাই বিজেপিকে ভয় পায়। এটা সেটিংয়ে হচ্ছে না, ফিস ফ্রাই খাইয়ে দিলে বিজেপি চুপ হয়ে যায় না, সিপিএম চুপ হয়ে যেত, কংগ্রেস চুপ হয়ে যেত, তাই মানুষও তাদেরকে সিপিএম কংগ্রেসকে চুপ করিয়ে একবারে মহাশূন্যে পাঠিয়ে দিয়েছে। না, গান মারতেই পারেন, কালচারাল প্রোগ্রামে মানুষ গান গাইতেই পারে, কিন্তু সেটা কালচারাল প্রোগ্রামে করতে পারে। কিন্তু এবার যদি আপনি হঠাৎ করে পাগলু ডান্স করতে থাকেন কোনো ইয়ের সামনে, একটা খুব সিরিয়াস সভা যেখানে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, শহীদ সভা, শহীদদের স্মরণ করছি, শহীদদের স্মরণ করতে গিয়ে কেউ যদি হট করে বলে আমি মানে ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, পাগলু ডান্স এইসব করতে থাকে, তাহলে তো সেটা মানে শহীদদের অসম্মান করা না। দেখুন রামের সাথে মমতা ব্যানার্জির কি শত্রুতা আমি বুঝি না। জয় শ্রীরাম বললে উনি রেগে যান, গেরুয়া বস্ত্র দেখলে উনি খোঁজে যান। তো ওই মহিলাকে আমি কিচ্ছু বলতে পারবো না। এই মাননীয়াকে একটাই কথা বলবো, রাম তো সব জায়গায় আছে, উপরে রাম, নিচে রাম, চারিদিকে রামই রাম। তো রাম থেকে তো আপনি পালাতে পারবেন না। রাম রাজ্য প্রতিষ্ঠা তো হয়ে গেছে, রাম রাজ্য বাংলাতেও আমাদের অনুসরণ করছে, এবং এখানে বিজেপি আসছে। দেখুন, এদের তো খেলা ধেলা এইসব নিয়েই চলছে। শহীদ দিবসে শহীদ স্মরণ কম, এরা পার্টি বেশি করছে এবং রাজনীতি মঞ্চ করে ওখান থেকে হিংসার বার্তা লোককে দিচ্ছে। তো আমি এসবে একদম ইন্টারেস্টেড না। আমরা বিজেপি এখানে চাইছি সুরক্ষা, আমাদের ঘরের ছেলেরা যেন বাইরে গিয়ে কাজ না করে। এখানে চাই শিল্প, মায়েদের ঘরে যে খাবার সেটা শান্তিতে মারা খাক, আমরা এটা চাইছি। এখানে খুন চাই না, ধর্ষণ চাই না, নারী নিরাপত্তা চাই, স্কুল চাই, ভালো পরিবেশ চাই। বিজেপি এটা চাইছে এবং 2026-এ বিজেপি এটাই করবে সরকারে আসে।